আহা, ঢাকছো কেন? ভালোই তো লাগছে। শোনো, তোমাকে মাঝে মধ্যে দেখলে না আমার যা লাগে, বুঝছো? মন- জি স্যার, বুঝতে পারছি। রোগী তো বসে আছে অনেকক্ষণ ধরে। তাহলে চলেন যাই। ভালো কাজের মধ্যে যে ডিস্টার্ব মাঝে মধ্যে করো না। একটা ভালো মোমেন্টে ছিলাম, রোমান্টিক মোমেন্টে ছিলাম, আর তোমাকে দেখলে তো আমার রোমান্টিক এসে পড়ে। আচ্ছা যাকে, তুমি যাও, আমি আসছি। মাথাটা নষ্ট হয়ে যায়, আমার যে নার্স। উহ আহ, নামটা কি? উহ আহ, দেখি, দেখি আসছি। দেখি হা করেন তো, জিব্বাটা দেখান। ম্যাডাম, বড় ডাক্তার কোথায়? বড় ডাক্তার একটু ডাকেন না। স্যারকে ডাকতে হবে না, সময় হলে সে একাই আসবে। আর আপনার ওয়াইফের যে সমস্যা, স্যার স্যার এটা কেউ সমাধান করতে পারবে না। ঠিক আছে, তাহলে বড় স্যারে ডাকেন। দেখেন, স্যারকে তো আমি ডাকতে যেতে পারবো না। তার যখন সময় হবে সে একাই আসবে। কি অবস্থা রুগীর? অবস্থা তো বেশি ভালো না। কি সমস্যা? স্যার, আসলে কি বলবো, আমরা দুজন বিগত 15 বছর যাবৎ বিয়ে করেছি, কিন্তু দুঃখের বিষয় কি, আমরা আজ পর্যন্ত একটা বাচ্চা কাচ্চার বাবা হতে পারলাম না। তাই অনেক ডাক্তার, অনেক কবিরাজ দেখেছি, কিন্তু আমাদের দুজনার কার কি সমস্যা কেউ বলতে পারে না। তাই আপনার কথা শুনেছি যে আপনি অনেক বড় ডাক্তার, তাই আপনার কাছে নিয়ে আসলাম। একটু দেখেন না আমার বউটারে, কি সমস্যা। আসলে সমস্যাটা জটিল, আর অনেকটা বছর পার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনি যখন আমার কাছে আসছেন, অসুবিধা নেই, সমস্যার সমাধান হয়ে যাবে। সিস্টার, জি স্যার। ওনাকে নিয়ে একটু ওয়েটিং রুমে বসাও। আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে আসেন। জি আচ্ছা, ডাক্তার সাহেব একটু ভালো করে দেখেন। আহা, আপনি যখন এসে পড়েছেন আমার কাছে, কোনো সমস্যা নেই, সমস্যার সমাধান হবে। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি যাই, হ্যাঁ, আচ্ছা বাইরে আসি। আচ্ছা, আসার সময় মেশিনটা নিয়ে এসো। আচ্ছা, দেখি তো চোখটা, জিব্বাটা দেখি তো। হুম, এই দেখি তো, এই দিকটা দেখি। কঠিন সমস্যা। এখন আমার একটু দেখতে হবে আপনার বাচ্চা আসার রাস্তাটা, ওই জায়গাটা প্রবলেমটা, ওইখানেই মনে হয় প্রবলেমটা। একটু দেখি তো। স্যার মেশিনটা। উম, সময় আর পেলে না। মেশিন লাগবে না, মেশিন আমার কাছে আছে। যাও, চেম্বারে বসো। ডিস্টার্ব করে। ডাক্তার সাহেব, ভালো করে খোঁজ খবর নিয়ে দেখেন। আমি ভালো করে দেখছি, খোঁজ খবরটা নিচ্ছি। আরে ডাক্তার সাহেব, আপনি কি করতেছেন? আপনি কি পরীক্ষা করেন? হুম, এই, আপনি কি ডাক্তার? আমি ডাক্তার। আমি দেখছি রোগীকে, রোগীর বাচ্চা কিভাবে হবে, কিভাবে আসবে, সেটা দেখছি। আপনি কেন আসছেন না বলে? আপনি আপনার রোগীকে আপনি নিয়ে যান, যান। ঠিক আছে, তাই বলি কি এইভাবে কি পরীক্ষা করে মানুষে? অনেকভাবে কেটে ছেটেও দেখতে হয়, আপনি বুঝবেন না। আপনি যান, যান, বাইরে যান। আচ্ছা ঠিক আছে, ঠিক মতো আপনি চিকিৎসা করেন। ঠিকভাবে করবো কিভাবে? এই যে এসে যে ডিস্টার্ব করছেন, ঠিকঠাক করবো কিভাবে? যান। আচ্ছা। ও, কোত্থেকে যে আসে। আহ, আচ্ছা।
হুম, সমস্যাটা অনেক জটিল, তবে সমাধানও আছে। আর সমস্যাটা আপনার নয়, আপনার স্বামীর। আপনার স্বামী দুর্বল, এই দুর্বলের কারণে আপনার বাচ্চা হচ্ছে না। তবে সমাধান আমি করে দিতে পারি যদি আপনি আমাকে অনুমতি দেন। আপনার সাথে আমি যদি মিলন করি, মানে স্বামী যেটা করে সেটা যদি আমি করি, তাহলে আপনার বাচ্চাটা এসে পড়বে। আমি এটি 100% গ্যারান্টি দেবো। ডাক্তার সাহেব, এইটা আপনি কি বলতেছেন? আমার স্বামী যেটা করে এটা যদি আপনি করেন, এটা কেমন দেখা যায় বলুন তো? শুনুন, এটা তো আপনার আর আমার মধ্যে থাকবে, আপনার স্বামীও জানবে না। যেহেতু আপনাদের বাচ্চা দরকার, বাচ্চা আসলেই তো হয়, তাই না? তো আমি জোর করে কিছু বলছি না। আপনি যদি রাজি থাকেন তাহলে আমি এই সমস্যাটার সমাধান এখন করে দিচ্ছি। আসলে ডাক্তার সাহেব, আমার নিজে চাইতে না, আমার বাচ্চাটা ভীষণ দরকার। ঠিক আছে, আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটাই করেন। বাহ, আপনি বুদ্ধিমতী। এই তো, এই তো একটা কথা বলেছেন, সমাধানের কথা আসছে। তাহলে আমি কাজটা শুরু করে দিই, ঠিক আছে? এটা আপনার মধ্যে আর আমার মধ্যে থাকবে, কেউ জানবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনি যে নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। আসসালামু আলাইকুম স্যার। আপনি ফোন করছিলেন জি ত্রিপুল স্যার, লাইনে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি স্যার, আমি ফোন করছিলাম স্যার। কি সমস্যা? স্যার, আমার ওয়াইফকে আমি ডাক্তারের কাছে নিয়ে আসছি। হুম। তা ডাক্তার যে চেক আপের যে ধরন দেখলাম, আমার কীরকম যেন একটু সন্দেহ লাগলো। আর এই জন্য আপনার কাছে আমি ফোন দিয়েছি। স্যার, আপনি আমার সাথে আসেন। ঠিক আছে, আপনি খুব বুদ্ধিমানে কাজ করছেন। চলেন, কত নম্বর বেডে? স্যার, এখানে ও আচ্ছা। আসেন। আসেন। স্যার আসেন, এই সেই ডাক্তার। কি বাচ্চা হয়েছে? এই কিছুক্ষণ পর আসবে। আসবে না? স্যার, আমার ওয়াইফকে ট্রিটমেন্ট করার জন্য আনছিলাম, সে কি উল্টাপাল্টা ট্রিটমেন্ট করতেছে, আমার অনেক সন্দেহ লাগছে স্যার। আর এই জন্য আমি আপনাকে দেখে নিয়ে আসলাম। আরে না, মিথ্যা কথা। আমি চেক। রাখেন মিয়া, মিথ্যা কথা। আমার নিজের চোখে দেখলাম, মিথ্যা কথা না। কি ব্যাপার অফিসার, আপনি আমার অনুমতি ছাড়া আপনি ক্লিনিকে ঢুকেছেন? ঠিক করছি কি না করছি সেটা আপনাকে কৈফিয়ত দিতে হবে না। রোগীর গার্জিয়ান আমাদের কাছে কমপ্লেন করছে আপনার নাম। এই লোকটা বললো, আপনি এসে বললেন? আপনি কি শিক্ষিত না, পড়াশোনা করেননি? হ্যাঁ। তাহলে কিভাবে আপনি আসলেন এখানে? আমার পুলিশদের কোথাও পারমিশন নিতে গেলে অনুমতি লাগে না। কি বলে? হ্যাঁ, আইন সবার জন্য সমান। আপনি যে অন্যায় করছেন এটা মাপ পাবেন না। কিসের অন্যায়? আমি রোগীকে চেক করছি, জিজ্ঞাসা করুন। রোগীর বাচ্চা হচ্ছে না, এই রোগীর যে পেশেন্ট, ওনার যে স্বামী, সেই বলছে তার সন্তান হয় না। আমি সন্তানের জন্য তাকে ট্রাই করছি, চেক করছি। ডাক্তার সাহেব, আপনি জটিল কঠিন রোগ দেখবেন, ঠিক আছে, তা আপনি তো চেক আপ করতে পারবেন মেশিন দিয়ে। আপনাদের কাছে যন্ত্রপাতি নাই, তা আপনি যেভাবে চেক আপ করতেছেন এটা কি ডাক্তার সাহেবের কাজ? না না না, এটা ঠিক করেননি অফিসার। হ্যাঁ, আমার অনুমতি ছাড়া আপনি আমার ক্লিনিকে ঢুকেছেন, এটা খুব অন্যায় করেছেন। ঠিক আছে, আমি অনুমতি ছাড়া ঢুকেছি, আপনার লাইসেন্সটা দেখি, মানে আমার কার্ড দেখি, কার্ড, আইডেন্টি কার্ড আছে না? লাইসেন্স? হ্যাঁ। লাইসেন্স তো ওটা বৃষ্টিতে ভিজে গিয়ে ওটা হারিয়ে গেছে। বৃষ্টিতে ভিজে হারিয়ে গেছে না? আপনার আইডি কার্ডটা দেখি আমি। আসলে অফিসার,
কোথায় যে রেখেছি আমার তো মনে নেই, তবে আছে। স্যার আমার মনে হয় কি উনি ডাক্তার না, উনি একটা ভণ্ড ডাক্তার। কারণ আমার ওয়াইফকে নিয়ে আসছে ওনার কাছে চেক আপ করানোর জন্য, উনি আমার কি উল্টাপাল্টা চেক আপ করতেছে আমার বউয়ের, আমার তখনই সন্দেহ লাগছে। আপনি এক কাজ করুন, ওকে ধরে শোনেন, নিন। আপনি থানায় চলেন, কার্ড কোথায় রাখছেন সেটা মনে করে দেবেন। মানে একটু চা নাস্তা খেয়ে গেলে তো। অসম্ভব, চলেন। তার মানে এটা ভুয়া ডাক্তার? তুমি যদি পুলিশ না নিয়ে তা না হলে ওই ভুয়া ডাক্তারটা আমার সর্বনাশ করে ফেলতো। তুমি ঠিকই বলেছো, যখন আমাকে রুম থেকে বাহির করে দিছে ওর চেক আপের ধরন দেখে আমার কেমন জানি একটা সন্দেহ লাগে, আর এই জন্য আমি পুলিশ নিয়ে আসছি। দেখো, তোমাকে একটা কথা বলি, আল্লাহ যদি ইচ্ছা করে বাচ্চা দিতে পারে, আর ইচ্ছা যদি না করে তাহলে বাচ্চা হবে না। আমরা যতই ডাক্তার কবিরাজ দেখাই না কেন, এখন যেহেতু আল্লাহ চাইতেছে না, তাহলে আমাদের আর ডাক্তারের কাছে যাই দৌড়াদৌড়ি করে কোনো লাভ নেই। আচ্ছা ঠিক আছে, চলো এখন আমরা বাসায় যাই, আর কখনো আমরা ডাক্তারের কাছে যাব না। উপর আল্লাহ যদি সহায় থাকে তাহলে অবশ্যই একদিন চোখ ফিল তাকাবে। আচ্ছা। চলো আসো, চলো।